পৃথিবীতে যদি সুখকর কিছু মুহূর্ত থাকে তবে তার মধ্যে একটি অন্যতম মুহূর্ত হচ্ছে নিজের পছন্দের মানুষের সাথে পছন্দের জায়গাতে ভ্রমণ করা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাডেনলি আমার সহধর্মিণী বায়না করে যে তাকে নিয়ে ঘুরতে যেতে হবে। আর যেহেতু আমাদের হাতে সময় ছিল মাত্র ২ থেকে ৩ ঘন্টা, যে ২ থেকে ৩ ঘন্টার মধ্যে আবার বাসায় ব্যাক করতে হবে। আর যখন আমি শর্ট টাইমের জন্য কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করি খুলনাতে, তখন সবার প্রথমে আমার রূপসা ব্রিজের কথাই মাথায় আসে। কারণ আমাদের বাসা যেহেতু খুলনার শিপইয়ার্ড সংলগ্ন এরিয়াতে, সো এখান থেকে রূপসা ব্রিজ যেতে কিন্তু খুব একটা বেশি সময়ের প্রয়োজন হয় না। তো যাই হোক, আমরা ইতিমধ্যে রূপসা ব্রিজে এসে পৌঁছে গিয়েছি। আর ওপর থেকে নিচের যে ভিউটা, এটা নেওয়ার ট্রাই করছিলাম। দেখেন, খুবই চমৎকার ভিউটা। যারা কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার রয়েছেন, যারা ফটোশ্যুট করতে বা ভিডিও শ্যুট করতে অনেক পছন্দ করেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি কখনও রূপসা ব্রিজে আসেন, অবশ্যই রূপসা ব্রিজের মিডিল থেকে, অর্থাৎ মাঝখান থেকে ভিডিও শ্যুট করা ট্রাই করবেন। এবং তাহলে যেটা হবে, আপনারা কিন্তু রেল ব্রিজ, এই যে এটা হচ্ছে রেল ব্রিজ, রূপসা নদী, রূপসা সেতু এবং আশেপাশে সাউন্ডিংসে যা যা আছে সব কিছুই কিন্তু আপনার ক্যামেরাতে ক্যাপচার করতে পারবেন। বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু রূপসা নদীর ওপার যাওয়ার প্ল্যান ছিল, কারণ কম্পারেটিভলি রূপসা নদীর ওপারটা কিন্তু অনেক বেশি সুন্দর। বাট আমাদের যেহেতু যেতে অনেক লেট হয়ে গিয়েছিল একটু, আর প্রায় সন্ধ্যা নেমে এসেছিল, সো আমরা মাঝখান পর্যন্ত যাওয়ার পরে আবার ব্যাক করি। আর ওই দিনটা কিন্তু খুবই সানি একটা ডে ছিল। ওয়েদারটা খুবই সানি ওয়েদার ছিল, প্লাস অনেক বাতাস ছিল। আর এখন কিন্তু রূপসা ব্রিজে আগের মতো তুলনামূলক লোকজন একটু কমই হয়। আগে রূপসা ব্রিজ মানেই ছিল একটা ক্রাউডেড প্লেস, বাট এখন কিন্তু কম্পারেটিভলি লোকজনের সমাগম একটু কম। তো সব কিছু মিলে কিন্তু ওই দিন অনেক বেশি ভালো লেগেছিল। ইতোমধ্যে সন্ধ্যা হয়ে গিয়েছে, সূর্য ডুবো অবস্থা। দেখেন, যখন আসলে সূর্য ডুবে যায়, ঠিক তার আগের মুহূর্তে পৃথিবীর বুকে কেমন যেন একটা নিস্তব্ধতা এবং একটা অন্যরকম সৌন্দর্য, শান্তির ধারা প্রবাহিত হয়। তো আমরা রূপসা ব্রিজ থেকে নেমে একদম নদীর পাড়ে এসে কিছুটা সময় বসি, যেহেতু আবার বাসায় ব্যাক করতে হবে। তো আমরা নদীর পাড়ে বসে বসে বাদাম খাচ্ছিলাম, ঝালমুড়ি খাচ্ছিলাম। তো এরপরে ঠিক একদমই রূপসা নদীর কোল ঘেঁষে একটা রেস্টুরেন্ট রয়েছে। তো আমরা আসলেই এই রেস্টুরেন্টে আইসক্রিম, তারপরে ফুচকা, এগুলো যেহেতু আমার গিন্নির অনেক পছন্দ, এগুলো খেয়ে তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা করি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তবে যাওয়ার আগে শুধু একটি কথা, জীবন যেহেতু একটি সংক্ষিপ্ত সময়ের নামমাত্র, তাই জীবনের প্রত্যেকটি মুহূর্তকে ইউটিলাইজ করা এবং প্রতিটি সময়কে আনন্দের সাথে কাটানোই হোক জীবনের একমাত্র লক্ষ্য। আর কিছু জিনিস আপনি কিন্তু কখনই টাকা দিয়ে পাবেন না, যেমন সময়। জীবন থেকে যে সময় আপনি অতিবাহিত করে ফেলেছেন ইতোমধ্যে, সেটা কিন্তু চাইলেই আর কখনো আপনি ফিরিয়ে আনতে পারবেন না। তাই জীবনের হাজারো ব্যস্ততার মধ্যে থেকে হলেও কিছুটা সময় বের করে নিজেদের পছন্দের মানুষকে সাথে নিয়ে নিজের পছন্দের জায়গাতে গিয়ে ঘুরে আসুন। অনেক অনেক বেশি আনন্দে বাঁচুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।